নেপলস উপসাগরের তীরে গড়ে ওঠা পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের এক ব্যস্ত ও সমৃদ্ধ নগরী। সকাল হলেই বাজারে জমত মানুষের ভিড়, সরাইখানাগুলো মুখর থাকত হাসি আড্ডায়, সৈন্যরা অনুশীলনে ব্যস্ত থাকত, আর ঘরের ভেতরে গৃহিণী ও দাসদাসীরা সামলাত দৈনন্দিন কাজ। জীবন এখানে ছিল ছন্দে বাঁধা, নিশ্চিন্ত ও প্রাণবন্ত। কেউ জানত না এই স্বাভাবিক দিনের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিণতি। ৭৯ খ্রিস্টাব্দে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি ভিসুভিয়াস হঠাৎ জেগে ওঠে। মুহূর্তের মধ্যেই আকাশ অন্ধকার হয়ে যায়। ভয়ঙ্কর বিস্ফোরণে আকাশ থেকে ঝরে পড়তে থাকে গরম ছাই, পাথর আর বিষাক্ত গ্যাস। চারদিক থেকে ধেয়ে আসে অগ্ন্যুৎপাতের উত্তপ্ত ঢেউ। যারা রাস্তায় ছিলেন অনেকেই প্রচণ্ড তাপে সঙ্গে সঙ্গেই মারা যান। আবার যারা ঘরের ভেতর আশ্রয় নিয়েছিলেন তারা আটকা পড়ে ধীরে ধীরে নিঃশ্বাস হারান। মাত্র ১৮ ঘন্টার মধ্যেই এক সময়ের প্রাণচঞ্চল পম্পেই ঢেকে যায় ছাই ও লাভার স্তরে। নগরী পরিণত হয় নিথর কবরস্থানে। দীর্ঘ প্রায় ১৫০০ বছর এই শহর চাপা পড়েছিল পৃথিবীর চোখের আড়ালে। ১৫৯৯ সালে সার্নো নদীর গতিপথ পরিবর্তনের সময় হঠাৎ করেই পম্পের অস্তিত্বের আভাস পাওয়া যায়। তবে ১৯ শতকে খনন শুরু হলে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এক হৃদয় বিদারক দৃশ্য। আগ্নেয় ছাইয়ের ভেতরে চাপা পড়ে থাকা দেহগুলো পচে গিয়ে ফাঁপা জায়গা তৈরি করেছিল। সেই ফাঁকা স্থানে প্লাস্টার ঢেলে বের করে আনা হয় মানুষের শেষ মুহূর্তের অবয়ব। ভয়ে কুঁকড়ে যাওয়া শরীর, সন্তানকে আঁকড়ে ধরা মা, একে অপরকে বাঁচতে চাওয়া মানুষের নীরব আর্তনাদ। পরবর্তী সময়ে এক্স-রে, স্ক্যানিং ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় তাদের বয়স, লিঙ্গ ও জীবনযাত্রার নানা তথ্য। এখন পর্যন্ত প্রায় ১১৫০টি দেহাবশেষ উদ্ধার হয়েছে। পম্পের মোজাইক ও স্থাপত্য জানায় এখানকার মানুষ ওয়াইন প্রেমী ছিলেন। শহর জুড়ে ছিল পানশালা, উন্নত পানি ও ড্রেনেজ ব্যবস্থা আর বিশাল পাথরের অ্যাম্ফি থিয়েটার। আজও ৩ শতাব্দীর বেশি সময় ধরে পম্পেইতে চলছে খনন। ছায়ের নিচে চাপা পড়ে থাকা এই নগরী যেন সময়ের এক স্থির চিত্র, যা আমাদের মনে করিয়ে দেয় যত উন্নতি হোক সভ্যতা, প্রকৃতির সামনে মানুষ শেষ পর্যন্ত কতটা অসহায়। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।